বিশ্ব দার্শনিক হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক কিতাব লিখেছেন। বিশ্ব দার্শনিক উনি একটা কথা বলে গেছেন, লাস্টে একটা কথা বলছেন। অনেক কিতাব লেখার পরে একটা কথা বলছেন যে সাদি হামি কো সুকুন ইয়াদদার, মনে দিল বরিদায়ে, মনে দিল বরিদায় রনা ফায়দার, যে সাদি হামি এক সুকুন ইয়াদদার, মনে দিল বরিদায় রনা ফায়দার, যে সাদি হামি এক সুকুন ইয়াদদার। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য অনেক উপদেশ লিখে গেছি, অনেক উপদেশ লিখে গেছি। যদি তুমি এই কথা না মানতে পারো তাহলে আমি সাদি থেকে, আমি শেখ সাদি থেকে একটা কথা তুমি নিয়ে যাও, একটা মেসেজ তুমি নিয়ে যাও। সে মেসেজটা হলো এই, মনে দিল বরিদায় রনা ফায়দার, যে সাদি হামি এক সুকুন ইয়াদদার। উনি বলতেছে একটা মরা গরুর উপমা দিয়েছেন, একটা মরা গরুর উপমা দিয়ে বলতেছে এই দুনিয়ার সম্পদ একটা মরা গরুর মতো। যেরকম একটা মরা গরুর কোনো মূল্য নাই, এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি অট্টালিকা কোনো মূল্য নাই, ক্ষমতার কোনো মূল্য নাই, ঘরের কোনো মূল্য নাই, টাকা পয়সার কোনো মূল্য নাই, অলংকারের কোনো মূল্য নাই। 100 তারা তোমার বিল্ডিং থাকতে পারে, তোমার ঘর বিল্ডিং থাকতে পারে, তোমার ঘর শহরে থাকতে পারে, তোমার বাড়ি শহরে থাকতে পারে। তুমি শহরে বাড়ি করতেছো, তোমার যদি একতলা ঘর থাকে তখন তুমি 2 তলা ফিকির করো। যদি তোমার থানা শহরে বাড়ি থাকে তখন তুমি জেলা শহরে একটা বাড়ি করার ফিকির করো। আর জেলা শহরে যদি তোমার থাকে, জেলা শহরে ভালো লাগে না, ঢাকার শহর হইলে আরো ভালো হয়। ঢাকার শহরের ভিতরে যদি আনাচে কানাচে হয় তখন বলতেছে ঢাকা শহরে সবচেয়ে দামি জায়গা কোনটা, ওই আবাসিক এলাকায় যদি আমার বাড়ি থাকে তখন আমি একটু শান্তিতে থাকতে পারি। মানুষ দুনিয়াতে যখন দুনিয়ার ঢাকার শহর শান্তি পায় না তখন এই দেশ ভালো লাগে না, এখন বিদেশে পাড়ি দেয়। বিদেশে কোন দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে? কি আমেরিকাতে, না কানাডায়, না পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আছে? দোস্ত, দুনিয়ার প্রত্যেকটি কানায় কানায় পৌঁছিয়ে যাও, এই দুনিয়াতে কোনো জায়গায় তুমি শান্তি পাইবা না। এই দুনিয়া শান্তির জায়গা নয়, এই দুনিয়া শান্তির জায়গা নয়। এই দুনিয়াটা যদি শান্তির জায়গা হইতো, এই দুনিয়াটা যদি আরামের জায়গা হইতো, এই দুনিয়াতে যদি টাকা পয়সায় যদি শান্তি থাকতো তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সম্পদ থাকতো। থাকতো কিনা বলেন? কিন্তু ভাই, এ দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। এই মেসেজটা নেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি মেসেজটা নিয়ে যান। মনে দিল বরিদায়ে রনা ফায়দার, যে সাদী হামি এক সুকুন ইয়াদদার। ও দুনিয়ার মানুষ, এই মরা গরুর পিছনে তুমি দৌড়াইও না, তুমি আসল প্রভুকে ডাকো। যদি তোমার রবকে তুমি পাইয়া যাও তাহলে তুমি সব পাইয়া যাবা। ছোট্ট একটা ঘটনা বলি। হারুন রশিদ বাদশাহ উনি একদিন রাজ দরবারে ঘোষণা করলো 2 ঘন্টার ভিতরে এই রাজ দরবার থেকে যে যা নিতে পারে তা নিয়ে যাও।
যখন হারুন রশিদ বাদশাহ যখন এই ঘোষণা দিল, ওইখানে যত মানুষ ছিল, যত উজির নাজির, যত কর্মগত, যত সেফাইরা ছিল, যত মানুষ ছিল, এই তো স্বর্ণের ভান্ডার যে যা পারছে সব কিছু নেওয়া শুরু করছে। একজন মহিলা, বিচ্ছিরি চেহারা, কালি ক্রুটি, এই মহিলা আস্তে 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 হারুন রশিদ বাদশার সিংহাসনের পিছনে যায় দাঁড়াইল। যখন ওই মহিলা যখন হারুন রশিদ বাদশার পিছনে দাঁড়াইলো, তখন ওই বাদশা প্রশ্ন করলো, কই তুমি সম্পদ নেও না কেন? কই বাদশাহ, আপনি ঘোষণা করছেন এইখানে যে এই রাজদরবারে যা আছে, যে যেটা দাবি করবে সে সেইটা পেয়ে যাবে। ও বাদশাহ, আমি আপনাকে চাই। ওই মহিলাটি ছিল সবচেয়ে চালাক মহিলা, কারণ 2 ঘন্টার ভিতরে আর কি নিতে পারবো। আর যদি হারুন রশিদ বাদশাহ যদি তার স্বামী হয়ে যায়, তখন পুরা রাজত্ব তার হয়ে যাবে, ঠিক আছে, সে রানী হয়ে যাবে না। তখন হারুন রশিদ বাদশাহ ঘোষণা করলো, আমার এখানে এইটা পরীক্ষামূলক ছিল, এই ইমতিহান ছিল, এই ইমতিহানে কে পাশ করে, আর এই ইমতিহানে এই কালি কুরুটি বান্দি পাশ করলো। তোমরা বিয়ার আয়োজন করো, আমি ওই বাদীকে আমি বিবাহ করব। अब नहीं मुमकिन है मोहब्बत को छुपाना, अब नहीं मुमकिन है मोहब्बत को छुपाना, हर गोशो गोशा में वही तेरे पसाना। এই বান্দি আর হারুন রশিদ বাদশার ভালোবাসার কথা সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আজ পর্যন্ত ওই বান্দির কথা তারা স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্পদ দিয়েছে, মতি দিয়েছে, স্বর্ণের খনি দিয়েছে, তেলের খনি দিয়েছে, দুনিয়ার দামি দামি জায়গা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়া পরীক্ষা নিতেছে। এই পৃথিবী হইছে দারুল ইমতিহান। ও দোস্ত, দুনিয়ার সম্পদের দিকে যদি না দৌড়াইয়া রব্বে কারিমের কদমে সিজদা দাও, যদি রব্বে কারিমেকে তুমি পেয়ে যাও, দুনিয়ার সব সম্পদ তুমি পেয়ে যাবা। দুনিয়ার যত জায়গায় তুমি শান্তি খুঁজতে, কোন জায়গায় শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। গভীর রাতে উঠিয়া উঠিয়া জিকির করো, গভীর রাতে উঠিয়া উঠিয়া মালিকের সাথে সম্পর্ক করো। যখন গভীর রাত্রে, রাতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ যখন চলে যায়, তখন রব্বে কারিমের প্রেমে ভালোবাসার ডাকে তুমি সাড়া দাও। তখন রব তোমাকে ডাকতে থাকে, আলা কাজা, আলা কাজা, রে বান্দা তোর কি প্রয়োজন, আমি তোর সমস্ত হাজাত পুরা করে দিব। কি তুমি ওয়াইফ থেকে কষ্টে আছো? কি তুমি ছেলে সন্তান থেকে কষ্টে আছো? কি তুমি ভাইয়ের থেকে কষ্টে আছো? কি তুমি অসুস্থতার কারণে কষ্টে আছো? তুমি ঋণ হয়ে গেছো, আসো আমি তোমার জরুরত আমি পুরা করে দিব। একদম কোন পর্যন্ত? একদম সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত রব্বে কারিম ডাকতে থাকে, ডাকতে থাকে। একবার উঠিয়া একবার ভাবিয়েন, ও দোস্ত, একবার বালিশে মাথায় দিয়ে এই কথা ভাবিয়েন, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলো, কির জন্য সৃষ্টি করলো, আর আমি কি করতেছি, আর আমি কি নিয়ে ওই
কার কবরে যাব। दिमागे बेहुदा पकतो ख्याले बातले बस्तो हर कियामत इमारते नु सकतो। এই দুনিয়ার সম্পদ আপনার সাথে যাবে না। যদি আপনি মনে করেন যে এই সম্পদ আপনার সাথে যাবে, তাহলে আপনার দিমাগকে, আপনার আকলকে, আপনার জ্ঞানকে আপনি বেহুদা কি করলেন, আপনি চিন্তা করলেন। কিন্তু এই সম্পদ আপনার সাথে যাবে না, সম্পদ আপনার যাবে না। কবি বলে হর সে কাদ গোবিয়া হর সে কাদ গোবেরো দারগিরি হাত বাদর গাহিনী। কয়রে বান্দা, আমার ঘর মসজিদ, এই মসজিদে কোনো দারোগা নাই যে বাধা দিব। তুমি আসো, প্রত্যেকটা মুহূর্ত আমার ঘর খোলা, প্রত্যেকটা মুহূর্ত আমার রহমত খোলা, আমার দিকে ফিরে আসো। জান্নাত রবের কাছে ফিরে দেখবেন এই জিন্দিগি থেকে ওই জিন্দিগি আরো মজা। অনেক রাজা সিংহাসন ছেড়ে জঙ্গলে চলিয়া গেছে মালিকের মহব্বতে। মালিকের মহব্বত আসবে তিনটা জিনিস পবিত্র রাখলে। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস যদি আপনি পবিত্র রাখেন, তাহলে আপনার তিনটা জিনিস যদি আপনি পবিত্র রাখেন, তাহলে মালিকের মহব্বত আপনার দিলের ভিতরে আইয়া ধরা দিবে। এক নাম্বার হইছে দোস্ত চোখ। এই চক্ষু যদি আপনি হেফাজত রাখতে পারেন। দুই নাম্বার হইছে জিহ্বা, এই জিহ্বাকে যদি আপনি হেফাজতে রাখতে পারেন। তিন নাম্বার হইছে কান। ও বন্ধু, এই তিনটা জিনিস যদি আপনি পবিত্র রাখতে পারেন, তাহলে আপনার কলবটাও পবিত্র হয়ে যাবে। আর কলব যদি পবিত্র হয়ে যায়, আর মালিকের ভালোবাসা আপনাকে আইসা ধরা দিবে।